অনেক লাঞ্ছনার মধ্যে রেখে সে বাংলাদেশকে ত্যাগ করে না এবং এই বাংলা মাটিতে তার মৃত্যু হবে। সে নিশ্চিত জেনেও সে বাংলাকে সে ত্যাগ না করে বাংলাদেশে সে জেল খেটে বাংলাদেশকে সে এতটাই আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে এই বেগম খালেদা জিয়ার ৮০তম শুভ জন্মদিন উপলক্ষে সাবেক ছাত্র নেতা মমতাজুল ইসলাম সভাপতি এবং অনেকে উপস্থিত আছেন। সকলকে আমার অন্তর্গত আমি শুনেছি এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আমি অনেক ভালোবেসে ১৯৭১ সাল থেকে দেওয়ার যত্নে সে অনেক কষ্ট নিয়ে আজকে তার দুটি সন্তান গেছে দেশের বাইরে একটা সন্তান গেছে দেখতে বলতে পারিনি। বাংলাদেশ কখনোই জন্মগ্রহণ করবেন না। সে একটা সেকেন্ডের জন্য তার চিকিৎসা হওয়ার পর্যন্ত তাকে দেশের বাইরে যাওয়ার জন্য তাকে অনুমতি দেওয়া হয়নি। সে মেয়ে আমাদের মা জাতি সে কতটুকু কষ্ট নিয়ে ১৯৭১ সাল থেকে নেয় আজ ২৫ সাল পর্যন্ত সে এসে এখানে দাঁড়াইছে। আজকে তার শুভ জন্মদিনে আমরা উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটি এবং এখানে যারা আছেন এই থানা মিরপুর দক্ষিণ এবং উত্তর অনেকে হয়তো আছেন আমি জানি না, আমি এখন নতুন আসি, এখানে আমি নিজে লেখালেখি করি এবং এখানে কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন উস্তাদ সেলিমের সঙ্গে উস্তাদের সাথে আমি কথা বলি। এখানে গান শিখতে আসি, আসলে ইচ্ছে সঙ্গীত মানে সঙ্গী আমি মনে করি সাংস্কৃতিক মনা মানুষ। আমার ২-৩টা বই আছে লেখা, আমি পাবলিশ করতে পারিনি বিভিন্ন কারণে। আমি এই দলের জন্য আমার ১২ বছর আমি আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে বদলি করানো হয়। আমি ১২ বছর অনেক দূরে চাকরি করছি, অনেক দূরে। সে আমার থাকার অন্যথানে আমাকে রাত ১১টায় আমাকে বদলি করা হয়েছে। তারপর আমি এসে আমি কষ্ট করে আমি এখনো চাকরি করতেছি এবং আমার এলাকায় একটা ভালো স্কুলে আছি। অনেক অনেক মানে সংগ্রাম করে যাচ্ছি আমি। আসলে আমি আপনাদের জন্য দোয়া করি। আমাদের এই বাংলাদেশ আমি এখানে সংগঠনে আমি সার্কোস্তাদকে বলছি আমি এখানে সম্পৃক্ত হব। আমি আশা করি আপনাদের কাছে আমি দোয়া করি, সকল সহযোগিতা আমি করবো ইনশাল্লাহ। বাংলাদেশের জাতীয়তাবাদী বাউল দল দেশে এবং দেশের বাইরে যেন এটা আমরা সমন্বিতভাবে সুন্দরভাবে আমরা এই দলের মাধ্যমে বা এই কেন্দ্রীয় কমিটি যারা আছেন আপনারা সবাই মিলেমিশে একটা সংগঠন করা অনেক কঠিন, পরিচালনা করা অনেক কঠিন আমি জানি। আপনারা মিলেমিশে সুন্দরভাবে সুচারুভাবে এই জাতীয়বাদী বাউল দলের মানে যারা আছেন আরও সুন্দরভাবে সুচারুভাবে আপনারা এই দলের মাধ্যমে এই বিএনপির যত কার্যক্রম আছে আপনারা বৈষম্যহীনভাবে নিজেরা সুন্দরভাবে পরিচালনা করেন দেশ এবং দেশের বাইরে যাতে এই দলটা প্রকাশিত হয়। আমি আপনাদের জন্য দোয়া করছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আমি কথা বলতে পারছি না, আমি আবেগপ্রবণ, আপনারা বুঝতেই পারছেন। আমি সবাইকে আবার আমার অন্তরস্থল থেকে দোয়া করছি, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য শুভকামনা করছি।